সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ। এবার দুই দেশের মধ্যে যেন নতুন করে আগুন জ্বলতে শুরু করেছে। সম্প্রতি এক এনসিপি নেতার 7 সিস্টার্সকে ভেঙে দেওয়ার হুমকিতে কাঁপতে শুরু করেছে ভারত। একে একে বন্ধ হচ্ছে ভারত ও বাংলাদেশের দূতাবাসগুলোর দরজা। থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে। এর মাঝেই পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামার হুঙ্কার দিল। সেই সাথে নতুন জোট গঠনের প্রস্তাবও দিয়েছে দেশটি। প্রশ্ন হচ্ছে, কি সেই জোট? ভারত কি পারবে 3 দিক থেকে আসা চাপকে সামাল দিতে? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। দর্শক, দেশ বিদেশের ইতিহাস, ঐতিহ্যের বিশ্লেষণমূলক তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আরেকটি চ্যানেল নিবিড় এক্সপ্লোর ভিজিট করতেই পারেন। চ্যানেলটির লিঙ্ক কমেন্টে দিয়ে রাখলাম। এবার চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানচিত্রের সবচেয়ে বড় সীমাবদ্ধ হল ভূগোল। 3 দিকেই ভারতের সীমান্ত। দেশটির সাথে বাংলাদেশের 4156 কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে। বাকি একদিকে মিয়ানমারের অবস্থান। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক দক্ষিণ এশিয়ার কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে। রাজনৈতিক পালাবদল, সীমান্ত ইস্যু, পানি বন্টন, বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা সব মিলিয়ে এই সম্পর্ক 5 দশক ধরেই ওঠানামার মধ্য দিয়ে এগিয়ে চলছে। বাংলাদেশ ও ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে। গেল প্রায় 1.5 বছরে নানা ঘটনায় সেই টানাপোড়েন বেড়েছে। অতি সম্প্রতি বিভিন্ন ইস্যুতে পাল্টাপাল্টে কূটনৈতিক তলব, রাজনৈতিক নেতাদের বক্তব্য দুই দেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এর জেরে প্রথমে বাংলাদেশে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয় ভারত। তারপর বাংলাদেশেও ভারতে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয়। ঢাকার অভিযোগ, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে নসিহত দেওয়ার চেষ্টা করছে দিল্লি। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান টানাপোড়েনের বিষয়ে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের যথেষ্ট অবনতি হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্পর্কের অবনতি হওয়াটা খুবই খারাপ লক্ষণ। এটি শুধু দুর্ভাগ্যজনক নয়, বরং উদ্বেগজনক। এরকম চলতে থাকলে দুই দেশে চরমপন্থীদের উত্থান এবং নির্বাচনে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য নিয়ে মন্তব্য দেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এর জবাবে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজ দেশকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে এবং বাংলাদেশকে শিক্ষা দেওয়া উচিত মন্তব্য করে ঢাকাকে প্রচ্ছন্ন হুমকি দেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায়। দুই দেশের দূতাবাসের সামনে হামলা, রাষ্ট্রদূতকে তলবের মতো ঘটনাও ঘটে। এতে করে ভারত বাংলাদেশের মধ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে যেন নতুন করে আগুন জ্বলতে শুরু করে। এমন পরিস্থিতির মাঝে এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তানের এক নেতা। পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের নেতা কামরান সাইদ উসমানী ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তানের ওই যুব নেতা বলেছেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং তাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়। বাংলাদেশে যদি ভারত অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা প্রয়োজন। সম্ভাব্য সংঘাতে পাকিস্তান পশ্চিম দিক থেকে এবং বাংলাদেশ পূর্ব দিক থেকে চাপ সৃষ্টি করবে, আর চীন অরুণাচল ও লাদাখ অঞ্চলে সক্রিয় হলে ভারত কৌশলগতভাবে স্যান্ডউইচ অবস্থায় পড়তে পারে বলেও মন্তব্য করেন পাকিস্তানের এই নেতা। তার এসব বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে স্থিমিত থাকা বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন নতুন এক উচ্চতায় পৌঁছানোর পথে। বিশেষ করে দুই দেশের মধ্যে বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে যে ধরনের তোলপাড় শুরু হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট, CNN, নিউজ 18-এর সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে দাবি করা হয় ঢাকা এবং ইসলামাবাদ অত্যন্ত গোপনীয়তার সাথে শক্তিশালী সামরিক সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছে, আর এ কারণেই ভারতে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভারতের সংবাদ মাধ্যমগুলো দাবি করে বলছে, প্রস্তাবিত এই প্রতিরক্ষা চুক্তিটি সৌদি আরব এবং পাকিস্তানের চুক্তির আদলে, যেখানে পাকিস্তানের সামরিক বাহিনী সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় সরাসরি সহায়তা করবে এবং সেই অনুযায়ী চুক্তি হয়েছে। এখন বাংলাদেশও যদি একই পথে হাঁটে তবে সেটি ভারতের জন্য বড় এক চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এই চুক্তির একটি খসড়া এর মধ্যে চূড়ান্ত হয়ে রয়েছে। ভারতের গণমাধ্যম বলছে, ভারতের আধিপত্যবাদের নীতির বিরুদ্ধে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা, ভারতের প্রভাব থেকে বেরিয়ে নিজেদের সার্বভৌমত্বকে হিমালয় সম উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য পাকিস্তান হতে পারে শক্তিশালী অংশীদার। কারণ পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র দেশ যার কাছে পরমাণু অস্ত্র এবং উন্নত মিসাইল প্রযুক্তি রয়েছে। পাকিস্তানের পরমাণু প্রযুক্তি এবং তাদের প্রতিরক্ষা খাতের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অনেক প্রয়োজন। আন্তর্জাতিক সম্পর্ক বিশারদদের মতে, বাংলাদেশ যখন তার সীমান্ত এবং বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তখন পাকিস্তানের মতো সামরিক শক্তির সাথে জোটবদ্ধ হওয়া ঢাকার জন্য লাভজনক বলেও মনে করছেন পাকিস্তানের গণমাধ্যম বিশ্লেষকরা। আন্তর্জাতিক সম্পর্ক বিশারদদের মতে, বাংলাদেশ যখন তার সীমান্ত এবং বঙ্গোপসাগরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তখন পাকিস্তানের মতো সামরিক শক্তির সাথে জোটবদ্ধ হওয়া ঢাকার জন্য লাভজনক বলে মনে করছে পাকিস্তানের গণমাধ্যমগুলো। ভারতের সংবাদ মাধ্যম ভয় পাচ্ছে, এই চুক্তির ফলে বাংলাদেশ হয়তো পাকিস্তানের পরমাণু ছাতার নিচে চলে আসতে পারে, অথবা অন্তত পক্ষে পাকিস্তানের উন্নত সমরাস্ত্র এবং প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে। পাকিস্তান এরই মধ্যে তাদের JF-17 থান্ডার ফাইটার জেট এবং আল খালিদ ট্যাঙ্কের মতো অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম বিভিন্ন দেশে রপ্তানি করছে। প্রতিরক্ষা চুক্তির আওতায় বাংলাদেশ যদি এসব প্রযুক্তির ভাগ পায়, তবে দক্ষিণ এশিয়ায় ভারতের মোড়লগিরি আর থাকবে না বলে মনে করছেন পাকিস্তানি বিশ্লেষকরা। ভারতের সংবাদ মাধ্যমগুলো আরও দাবি করছে, এই সম্ভাব্য চুক্তিতে কেবল অস্ত্র কেনা বেচা নয়, বরং যৌথ সামরিক মহড়া এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকছে। পাকিস্তান সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এই ঘনিষ্ঠতা ভারতের জন্য অস্বস্তিকর, কারণ দিল্লির কাছে এটি একটি টু ফ্রন্ট থ্রেট বা দুই দিক থেকে বিপদের সম্ভাবনা তৈরি করছে। একদিকে সীমান্তে সমস্যা, অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বৈরী আচরণ ভারতের পররাষ্ট্রনীতিকে সংকটের মুখে ঠেলে দিয়েছে। ভারত বছরের পর বছর ধরে সীমান্ত হত্যা এবং তিস্তা চুক্তির মতো বিষয়গুলো ঝুলিয়ে রেখে বাংলাদেশের মানুষের বিশ্বাস হারিয়েছে, আর এই সুযোগেই
পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক ও ধর্মীয় বন্ধন আবার নতুন রূপ পাচ্ছে। এই প্রতিরক্ষা চুক্তির ফলে বাংলাদেশের সামরিক বাহিনীতে বড় ধরনের আধুনিকায়ন আসতে পারে, আর এটি হলে ভারতের জন্য তা হুমকি তৈরি করতে পারে বলে মনে করছে দেশটি, যার কারণে ফুঁসে উঠছে দিল্লি। তারা চায় না বাংলাদেশ সামরিকভাবে তাদের সমকক্ষ হয়ে উঠুক। ভারতের লাগাতার হুমকি ও মোড়লগিরি উপেক্ষা করে বাংলাদেশ যেভাবে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা সাজানোর পরিকল্পনা করছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের পরমাণু বোমা বাংলাদেশের হবে কিনা সেটা সময়ের ব্যাপার, তবে পাকিস্তানের সাথে এই সামরিক মৈত্রী যে ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছে তা নিশ্চিত, এমনটি বলছেন বিশ্লেষকরা। তারা এও বলছেন, নিজের মাটির সার্বভৌমত্ব রক্ষা আর প্রতিবেশী দেশের দাদাগিরি বন্ধ করতে বাংলাদেশের এই শক্ত অবস্থান এখন সময়ের দাবি। ভারতের মাঠের বাস্তবতা মেনে নিয়ে আস্থা পুনর্গঠনের জন্য বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। যদি তা না করে ভারত ও বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে সম্পর্ক অস্থিতিশীল করার অভিযোগ করতে থাকে এবং তা বড় হতে থাকে, তাহলে একসময়ের ঘনিষ্ঠ ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ দুই প্রতিবেশী দেশের সম্পর্ক মেরামত অযোগ্য হয়ে পড়ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠবে। আর সেই সম্পর্ক কোথায় গিয়ে থাকে সেটি এখন দেখার বিষয় বলে মনে করছেন বিশ্লেষকরা। মন্দ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।